আল্লাহ রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, মক্কা নগরের কাফের মুশরিকেরা যখন আপনি নবীকে প্রশ্ন করবে, আরে মুহাম্মদ, তোমার খোদার গুণাবলী সম্পর্কে আমাদের সম্মুখে তুলে ধরো, তোমার খোদার সিফাত সম্পর্কে আমাদের সম্মুখে তুলে ধরো রে। তোমার আল্লাহ এই মুহূর্তে কি করতেছে, তোমার আল্লাহর সন্তান কতজন, ছেলে সন্তান কতজন, কন্যা সন্তান কতজন, এই সমস্ত বিষয়ে আমাদেরকে ধারণা দাও রে মুহাম্মদ। এবার আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়া বলে, আরে জিবরাইল, যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে জানাইয়া দাও আমি আল্লাহ হলাম একক, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবীজি, আপনি কাফির মুশরিকদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দেন, স্পষ্ট জবাব দিয়ে দেন। কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম একক, আমি আল্লাহ হলাম অদ্বিতীয়, আমি মহান আল্লাহ তাআলার সঙ্গে অন্য কোনো কিছু শরীকদার না, অংশীদার সাব্যস্ত করা যাবে না আমি আল্লাহ তাআলার সাথে। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী, আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী, আমি আল্লাহ রব্বুল আলামিন কোনো কাজ করার ক্ষেত্রে কারো সাহায্য নিতে হয় না, কারো সহযোগিতা নিতে হয় না। আমি আল্লাহ হলাম নিজেই স্বয়ং সম্পূর্ণ, আমি আল্লাহর কোনো বান্দা বান্দির সহযোগিতা নিতে হয় না। আমি আল্লাহ তাআলা যেই কোনো কাজ করার জন্য ইচ্ছে করি এমনিতে হয়ে যায়, কারো সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয় না, কারো সাহায্য নেওয়ার প্রয়োজন হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে কেউ জন্ম দেই নাই, আর আমি আল্লাহ রব্বুল আলামিন কারো কাছ থেকে আমি আল্লাহ জন্ম নেই নাই। নবী গো, এটাও আপনি কাফের মুশরিকদেরকে জানায়া দিন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমি আল্লাহ হলাম এমন স্রষ্টা যেই স্রষ্টার সমকক্ষ এই পৃথিবীর কোনো মানুষ হতে পারে না, এই পৃথিবীর কোনো মানুষ আমি আল্লাহ তাআলার সমান হতে পারে না। আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একজন স্রষ্টা। ওগো নবীজি, আপনি কাফির মুশরিকদেরকে স্পষ্টভাবে জানায়া দেন। ওগো নবীজি, আপনি কাফির মুশরিকদেরকে স্পষ্ট রূপে জানাইয়া দেন, আরে কাফির মুশরিকেরা আল্লাহ রব্বুল আলামিন একক, আল্লাহ রব্বুল আলামিন অদ্বিতীয়, আল্লাহ রব্বুল আলামিন অমুখাপেক্ষী, আল্লাহ রব্বুল আলামিন তিনাকে কেউ জন্ম দেয়নি, তিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই। মহান আল্লাহ রব্বুল আলামিনের সমকক্ষ এই পৃথিবীর কোনো মানুষ হতে পারে না। সুবহানাল্লাহ বলে। হুব্বুকা ইয়াহা ওয়া আদখালাল জান্নাতা, আল্লাহ রব্বুল আলামিন নবীকে জানাইয়া দিয়েছে, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন
উম্মতদেরকে হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছে, আর উম্মতেরা যেই সমস্ত বান্দা বান্দি এই সূরাতুল ইখলাসকে মহাব্বত করবে, এই সূরাতুল ইখলাসকে ভালোবাসবে, এই সূরাতুল ইখলাসের প্রতি বিশ্বাস ধারণা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে ঘোষণা দিয়েছেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন গো নবী, যেই সমস্ত বান্দা বান্দি এই সূরাতুল ইখলাসকে মহব্বত করবে, এই সূরাতুল ইখলাসকে ভালোবাসবে, আপনি জানাইয়া দেন গো নবী আমি মহান আল্লাহ সূরাতুল ইখলাসকে মহব্বতকারী বান্দা বান্দিকে আমি মহান আল্লাহ ভালোবাসব। সুবহানাল্লাহ। এখন আসুন সূরাতুল ইখলাসকে বাইরের শব্দ দ্বারা কেন নামকরণ করা হয়েছে, বা এর কয়েকটি এক্সাম্পল, এর কয়েকটি দৃষ্টান্ত যদি আপনাদের সম্মুখে তুলে ধরা হয় তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন প্রথমত আমি সূরার ভিতরের অংশ দিয়ে যে সমস্ত সূরার নামকরণ করা হয়েছে এর কয়েকটি এক্সাম্পল দিই। যেমন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম হলো সূরাতুন নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম হলো সূরাতুল ফালাক। লিইলাফি কুরাইশ, সূরার নাম হলো সূরাতুল কুরাইশ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরার নাম হলো সূরাতুল ফিল। এরকমভাবে সূরার ভিতরের অংশ দিয়া সূরার নামকরণ করা হয়েছে। আর যেই সমস্ত যে দুইটা সূরার নামকরণ করা হয়েছে বাহিরের শব্দ দিয়ে, যেমন এক্সাম্পল স্বরূপ বোঝার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতেছি, কিছু কিছু দেশের গ্রামের বা এলাকার নাম এমন আছে যে আমতলি, জামতলি, কাঁঠালতলি। আসলে কিন্তু প্রতিটা ঘরে ঘরে কাঁঠাল গাছ কিন্তু নাই, প্রতিটা ঘরে ঘরে কিন্তু জাম গাছ নাই, কিন্তু বিশেষ একটা শব্দকে কেন্দ্র করে পুরাটা গ্রামের নাম রাখা হয়েছে। যেমন আরবিতে একটা বাক্য আছে, একটা শব্দ আছে বা একটা জুমলা আছে, তাসমিয়াতুল কুল বিসমিল জুজ, অর্থাৎ একটা অংশকে কেন্দ্র করে পুরো অংশের নাম রাখা হয়। এইভাবে সূরাতুল ইখলাস, সূরাতুল ফাতিহার নামকরণ করা হয়েছে। এখন আমরা জানব সূরাতুল ইখলাসের শানে নুজুল সম্পর্কে। জীবনে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া অনেকবার সূরাতুল ইখলাসের তিলাওয়াত শ্রবণ করেছি, অনেকবার এই সূরার তিলাওয়াত আমরা শুনেছি, কিন্তু একটাবার এই সূরার শানে নুজুল কি, ব্যাখ্যার তাফসীর কি বা অর্থ কি আমরা জানার চেষ্টা করি নাই। আজকে শুনে যান এবং এখান থেকে নিয়ত করে যাবেন আমল করার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি মক্কা নগরের কাফের মুশরিকেরা যখন আপনি নবীকে প্রশ্ন করবে, আরে মুহাম্মদ তোমার খোদার গুণাবলী সম্পর্কে আমাদের সম্মুখে তুলে ধরো, তোমার খোদার সিফাত সম্পর্কে আমাদের সম্মুখে তুলে ধরো রে। তোমার আল্লাহ এই মুহূর্তে কে করতেছে, তোমার আল্লাহর সন্তান কতজন, ছেলে সন্তান কতজন, কন্যা সন্তান কতজন, এই সমস্ত বিষয়ে আমাদেরকে ধারণা দাও রে মুহাম্মদ। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়া বলে, আরে জিবরাইল যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে জানাইয়া দাও আমি আল্লাহ হলাম একক, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবীজি
আপনি কাফির মুশরিকদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দেন, স্পষ্ট জবাব দিয়ে দেন। কুল হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম একক, আমি আল্লাহ হলাম অদ্বিতীয়, আমি মহান আল্লাহ তাআলার সঙ্গে অন্য কোনো কিছু শরীকদার না, অংশীদার সাব্যস্ত করা যাবে না আমি আল্লাহ তাআলার সাথে। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী, আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী, আমি আল্লাহ রব্বুল আলামিন। কোনো কাজ করার ক্ষেত্রে কারো সাহায্য নিতে হয় না, কারো সহযোগিতা নিতে হয় না। আমি আল্লাহ হলাম নিজেই স্বয়ংসম্পূর্ণ, আমি আল্লাহর কোনো বান্দা বান্দির সহযোগিতা নিতে হয় না। আমি আল্লাহ তাআলা যেই কোনো কাজ করার জন্য ইচ্ছে করি এমনিতে হয়ে যায়, কারো সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয় না, কারো সাহায্য নেওয়ার প্রয়োজন হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে কেউ জন্ম দেয় নাই, আর আমি আল্লাহ রব্বুল আলামিন কারো কাছ থেকে আমি আল্লাহ জন্ম নেই নাই। নবী গো, এটাও আপনি কাফের মুশরিকদেরকে জানায়া দিন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমি আল্লাহ হলাম এমন স্রষ্টা যেই স্রষ্টার সমকক্ষ এই পৃথিবীর কোনো মানুষ হতে পারে না। এই পৃথিবীর কোনো মানুষ আমি আল্লাহ তাআলার সমান হতে পারে না। আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একজন স্রষ্টা। অগণবীজি, আপনি কাফির মুশরিকদেরকে স্পষ্টভাবে জানায়া দেন। অগণবীজি, আপনি কাফির মুশরিকদেরকে স্পষ্ট রূপে জানাইয়া দেন। আরে কাফির মুশরিকেরা, আল্লাহ রব্বুল আলামিন একক, আল্লাহ রব্বুল আলামিন অদ্বিতীয়, আল্লাহ রব্বুল আলামিন অমুখাপেক্ষী, আল্লাহ রব্বুল আলামিন তিনাকে কেউ জন্ম দেয়নি, তিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই। মহান আল্লাহ রব্বুল আলামিনের সমকক্ষ এই পৃথিবীর কোনো মানুষ হতে পারে না। সুবহানাল্লাহ বলে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সূরাতুত তাওহীদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের ভিতরে বান্দা বান্দিকে স্পষ্ট রূপে জানাইয়া দিয়েছেন, বান্দা বান্দিকে ধারণা দিয়েছেন। এই সূরাতুল ইখলাসের তাফসীরের ব্যাখ্যা করতে গিয়ে, এই সূরাতুল ইখলাসের অর্থ বুঝাইতে গিয়ে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে নবীজির দুইটা হাদিস উল্লেখ করেছেন। এই সূরার কি ফজিলত, এই সূরার ফজিলত বুঝাইতে গিয়ে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে নবীজির দুইটা হাদিস স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। কিতাবুত তাওহীদের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে হাদিস বর্ণিত, যিনি নবীজির সহধর্মিণী ছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক লোকের নেতৃত্বে একদল সেনাবাহিনী প্রেরণ করলেন। সেনাবাহিনীরা নবীজির দরবারে উপস্থিত হয়েছে। নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার ওই সেনা প্রধান লোকটা যার নেতৃত্বে আপনি আমাদেরকে পাঠাইছিলেন গো নবী, ওই লোকটা প্রতি রাকাতে নামাজ আদায় করারত অবস্থায় নামাজ যখন আদায় করে তখন সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে। সূরাতুল ফাতিহা তিলাওয়াত করার পরে সঙ্গে সঙ্গে সূরাতুল ইখলাস তিলাওয়াত করতে আরম্ভ করে দেয়। বারবার
আপনার ওই সেনা প্রধান এরকম করতে থাকে। অগনবীজি এরকম করার কারণটা কি আপনার কাছ থেকে একটাবার কি জানতে পারিনি? এবার নবীজি সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, রে সাহাবীরা, তাহলে কি তোমরা ওই সেনা প্রধানকে একটাবার জিজ্ঞেস করলে না রে সাহাবীরা? সাহাবীরা জবাব দেয়, অগনবীজি আমরা যখন আমাদের সেনা প্রধানকে জিজ্ঞেস করলাম, সেনা প্রধান আপনি প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে সঙ্গে সঙ্গে আবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, কারণটা কি? এমনি সেনাপ্রধান সেনাবাহিনীর লোকদেরকে ডাক দিয়া বলে, আরে লোকেরা, মহান আল্লাহ এই সূরার মধ্যে তার গুণগুলি সম্পর্কে তুলে ধরেছেন। এই সূরার মধ্যে অনেক ফজিলত আছে। এই সূরাকে আমি অনেক মহাব্বত করি, এই সূরাকে আমি অনেক ভালোবাসি। এবার এই কথা শুনে নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, আরে সাহাবীরা, ওই সেনা প্রধান যেমনি ভাবে সূরাতুল ইখলাসকে মহব্বত করে, সূরাতুল ইখলাসকে ভালোবাসে, ঠিক তেমনি ভাবে ওই সেনা প্রধানকে স্পষ্টভাবে জানাইয়া দাও রে, ওই সেনা প্রধান যেমনি ভাবে সূরাতুল ইখলাসকে মহব্বত করে তাকে ঘোষণা শুনাইয়া দাও, মহান আল্লাহ ওই সেনা প্রধানকে মহব্বত করে ভালোবাসে। কি ফজিলত আবার চিন্তা করেন সূরাতুল ইখলাসে। এই জন্য সূরাতুল ইখলাস আমাদেরকে বেশি বেশি করে নামাজে তিলাওয়াত করার চেষ্টা করতে হবে এবং এই সূরাতুল ইখলাসের প্রতি একটা মায়া মহাব্বত ভালোবাসা সৃষ্টি করতে হবে, এই সূরার প্রতি আমল করতে হবে। সহিহ বুখারীর কিতাবুস সালাতে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস নকল করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার ইমাম সাহেবের প্রতি নোটিশ করে মসজিদে কুবার ইমাম সাহেবকে ডাক দিয়া বলে, আরে ইমাম সাহেব, তুমি কেন প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করার পরে সূরাতুল ইখলাস তিলাওয়াত করো, আবার সূরাতুল ইখলাস তিলাওয়াত করার পরে অন্য আরেকটি সূরা কেন তিলাওয়াত করো? তার কারণটা কি জানতে চায়। এবার ওই মসজিদে কুবার ইমাম সাহেব নবীকে ডাক দিয়া বলে, আবার মুক্তাদিদেরকে ডেকে ডেকে বলে, আরে মুক্তাদিরা, আমি যেমন করছি আমি এমনই করব। এবার তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা আমাকে ইমাম হিসাবে নিযুক্ত করে রাখতে পারো, আর না হয়তো আমাকে ছেড়ে দাও রে, আমি বাড়িতে চলে যাই। এবার মুক্তাদিরা চিন্তা করল, নবীজির কাছে এই ঘটনাকে যখন ব্যক্ত করা হয়, নবীকে যখন অবগত করা হয়, এবার নবীজি ডাক দিয়া বলে, আরে সাহাবীরা, এই ইমাম সাহেবকে তোমরা কি জিজ্ঞেস করছিলে কেন, কি কারণে এই ইমাম সাহেব এমন করে নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, আবার সূরাতুল ফাতিহা তিলাওয়াত করার পরে সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আবার এই সূরাতুল ইখলাস তিলাওয়াত করার পরে অন্য আরেকটি সূরা তিলাওয়াত করে, কারণটা কি? এবার সাহাবীরা নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা যখন ওনাকে জিজ্ঞেস করেছি, এবার ইমাম সাহেব জবাব দিয়েছে উনি যেমন করে যাচ্ছে উনি এমনই করব, ওনার এই অভ্যাস দূর করবে না। এবার নবীজি ডাক দিয়া বলে, আরে সাহাবীরা, স্পষ্টভাবে ওই ইমাম সাহেবকে তোমরা জানাইয়া দাও, ওই ইমাম সাহেব যেমনিভাবে সূরাতুল ইখলাসকে মহব্বত করে, যেইভাবে সূরাতুল ইখলাসকে ভালোবাসে, মহান আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিয়েছে ওই মসজিদে কুবার ইমাম সাহেবকে মহান আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাসের কি পরিমাণ ফজিলত হাদিসের মধ্যে এসেছে।
এই জন্য সূরাতুল ইখলাস আমাদেরকে বেশি বেশি করে তিলাওয়াত করতে হবে। সূরাতুল ইখলাসের অর্থ বেশি বেশি করে পরে বুঝতে হবে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসে কি বলেছেন। আমাদেরকে একটা বিষয়ের প্রতি সবসময় খেয়াল করতে হবে। এই বিষয়টি হলো, কোনো দিন এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো শিরিক নামক জঘন্য কাজ থেকে যেন আমরা দূরে থাকতে পারি। কারণ সূরাতুল ইখলাসের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আমি আল্লাহ রব্বুল আলামিন একক, আমি আল্লাহ রব্বুল আলামিন অদ্বিতীয়, আমি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে অন্য কোনো কিছুকে সাব্যস্ত অংশীদার সাব্যস্ত করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন অন্য এক আয়াতে কারিমার মাধ্যমে বান্দা বান্দিকে জানায়া দিয়েছে, লা তুশরিক বিল্লাহি শাইআ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে জানায় দে, নিশ্চয়ই শিরক তোমরা করিও না, এই শিরক নামক জঘন্য অপরাধের দ্বারে কাছেও যাইবা না। নিশ্চয়ই এটা মহা অন্ধকার একটি জিনিস, এটা গুনার মতো জঘন্য একটি অপরাধ। এই অপরাধকে আমি আল্লাহ রব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন মাফ করব না। এই শিরক নামক জঘন্য অপরাধের দ্বারে কাছে তোমরা যাইবা না। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে বান্দা বান্দিকে জানায় দিয়েছে, আরে বান্দা আরে বান্দি, দূরে শিরিক নামক জঘন্য কাজ থেকে তোমরা দূরে সরে থাকতে পারো। অন্য যে কোনো গুনাহ করো না কেন বান্দা, আমি মহান আল্লাহর কাছে মাফি চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে একটা মুহূর্ত দেরি করব না। সুতরাং এই শিরিক নামক জঘন্য অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মোহতারাম হাজিরিন, এই সূরাতুল ইখলাসের অনেক ফজিলত এসেছে হাদিস শরীফের মধ্যে। সূরাতুল ইখলাস বেশি বেশি করে তিলাওয়াত করতে হবে, পাঠ করতে হবে। এই সূরাতুল ইখলাস যারা বুঝে শুনে ভালোভাবে অর্থ দিকে খেয়াল করে তিলাওয়াত করবে, এক হাদিস শরীফের মধ্যে আসছে ওই লোকের জন্য ওই সূরাতুল ইখলাসটাই যথেষ্ট হয়ে যাবে। চিন্তা করে এই সূরাতুল ইখলাসের এত বড় ফজিলত। এই সূরাতুল ইখলাসকে বুঝে শুনে এবং অর্থসহ পড়ার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিকটুকু এনায়েত করুক, সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, আমরা বেশি বেশি করে চেষ্টা করব সূরাতুল ইখলাসের প্রতি গুরুত্ব সহকারে পড়ার জন্য এবং অর্থগুলি ভালোভাবে বুঝে বুঝে পড়ার জন্য, এবং নিজেও সেইগুলি আমলে আনব এবং অপরদের কাছে এই বাণীগুলা, এই কথাগুলা, কুরআন ও হাদিসের এই বাণীগুলা, কথাগুলি অন্য অন্য লোকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমার এই আলোচনার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিকটুকু এনায়েত করুক।